শাশুড়িও নেই, শ্বশুর বাসার ঈদও নেই। ঈদের দিন আমার শাশুড়ির মুখে এই কথাটা শুনে আমি মিলিয়ে দেখলাম কথাটা আসলে ঠিক। বিয়ে হয়েছে এই 2টা কোরবানির ঈদ শ্বশুর বাসাতে করলাম। শাশুড়ি আছে তাই আমরা 2 বউ একটু টেরও পাইনি যে ঈদটা কিভাবে শুরু হয় আর কিভাবে শেষ হয়। অথচ অন্যান্য বাসায় শুনি বউদের নাকি কাজকর্ম করতে করতে ঈদের আনন্দটাই মাটি হয়ে যায়। আমরা যে কাজ করি না এমন না, আমরাও হাতে হাতে হাত মিলিয়ে কাজ সমানভাবে করে যাই। এই যে যেমন কোরবানির প্রথম গোশতটা বড় ভাবি বসিয়েছে, জানো তো কোরবানির প্রথম এই গোশতটাই অনেক বেশি মজা হয় এবং খেতে খুবই মুখরোচক লাগে আমার কাছে। তোমাদের সবারও কি সেম মতামত? আমাদের প্রথমে চুরের মাংসটা পাঠিয়েছিল, সেইটা এত মজা হয়েছিল এবং রান্নাটাও দেখতে খুব সুন্দর হয়েছিল। একটা ক্লিপ আছে, সেটা তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে মিক্সড মাংসটা, পরিমাণে অনেক ছিল, বাট শাশুড়ির ইনস্ট্রাকশনে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে রান্নাটা আমরা 2 বউ মিলে কমপ্লিট করেছি। যেই আমি প্রথমে গরুর মাংসই ধরতাম না, এই 2 বছর ঈদ হলো নিজের হাতে রান্না করা মাংস না খেলে যেন ঈদটা ইনকমপ্লিট লাগে। যদিও আমি তেমন রান্না বান্না করি না, সব বড়ভাবেই করে থাকে, বাট তারপরও একটু হাতে নিয়ে দেখি, একটু নাড়াচাড়া দেই, একটু মশলাটা কষাই, সব মিলিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালোই কাটছে দিন। আমার শ্বশুর বাসাতে সব কাজ সবাই সমান তালে ভাগাভাগি করে নেয়। এই যেমন মাংস কাটাকাটি হলো, নিচ থেকে আমার হাজবেন্ড সব এগুলো উঠিয়ে আনলো। এরপরের দৃশ্য হচ্ছে আমার ভাসুর, যে কিনা নিচটা সম্পূর্ণভাবে পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। আমাদের এরিয়ার সবগুলো বাড়িওয়ালা খুব সুন্দর করে যত্ন সহকারে রাস্তাটা পরিষ্কার করে কোরবানির পরে, কেননা এই রক্ত মাংসের গন্ধটা খুবই জঘন্য। আর আমার ভাসুর তো এই ব্যাপারে অনেক বেশি সিনসিয়ার। সে বাড়ির আশেপাশে জমানো পানি এবং ময়লা আবর্জনা একদম পছন্দ করে না। সে নিজে আলাদা করে লোক ঠিক করে রেখে এগুলো পরিষ্কার করায়। দেখো মাংস কষানোর কালারটা কি সুন্দর আসছে। বেসিক্যালি মেয়েদের বিয়ের আগের জীবনটা একরকম থাকে, বিয়ের পরবর্তী জীবনটা টোটালি অন্যরকম হয়ে যায়। এবং আমি আমার লাইফের এই 2টা ফেজ খুব ভালোভাবে এনজয় করলাম। তোমরা দোয়া রেখো ইন ফিউচারেও যেন এভাবে উপভোগ করতে পারি আমি আমার লাইফটাকে। বাই দ্য ওয়ে, জানো তো আমরা কখনো আমাদের দেশের বাড়িতে গিয়ে ঈদ করিনি এবং দেশের বাড়ির ঈদ কেমন হয় সেটা আমাদের জানা নেই। লোকমুখে শুনে থাকি দেশের বাড়ির ঈদ নাকি অনেক আনন্দের হয়ে থাকে। যাই হোক, এবারের ঈদ তোমরা কে কোথায় কাটিয়েছো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না।